হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তো আজকে আবার তোমাদের সাথে একটা নতুন দিন শুরু করলাম। নতুন ভিডিও বলতে পারো, ভ্লগ বলতে পারো, নতুন দিন বলতে পারো, সেটা তোমাদের কাছে, ঠিক আছে? তো তোমরা তো মোটামুটি অনেকেই জানো যে আমাদের যেহেতু এখন অসুস্থ চলছে, তো আজকে হলো অসুচের আমাদের তোমার ষষ্ঠ দিন, 6 নম্বর দিন। আর আজকে আমরা কি খাওয়া দাওয়া করবো সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ, এই যে ভাত হচ্ছে, আর এই যে দেখো, এই যে বাঁধাকপিটা কেটে রেখেছি। বাঁধাকপিটা কাটবো আর কি, কাটিনি, সরি, একটু ধরতে অসুবিধা হচ্ছিল। এই যে দেখো, বাঁধাকপিটা কাটবো, এখনও কাটা হয়নি। আর এই যে দেখো, মামামের জন্য চাল আর একটু আলু ভিজিয়ে রেখেছি। তো এটা হচ্ছে একটু ঘি আর একটু লবণ দিয়ে প্রেশারে তোমার করে নেবো ওর খাবারটা। আর বানাবো হচ্ছে বাঁধাকপির ভাজা। আর ভাবছি কিছু একটা আর করবো সাথে, কিন্তু কি করব এখনও ভেবে উঠতে পারছি না। সেটা কি করছি না সেটা তো আমি অবশ্যই তোমাদেরকে জানাবো, তোমরা দেখতেই পাবে। আর এই যে দেখো, মাম্মাম ঘুমোলো জাস্ট। আর এখন ঘড়িতে বাজে 12:15 মতো। আর বাইরে তো তোমরা আওয়াজে বুঝতেই পারছো যে বাইরে হচ্ছে কীর্তন চালু হয়ে গেছে। এর আগের দিনের ব্লগটাতে তোমরা অবশ্যই দেখতে পাবে যে আমি হচ্ছে তোমার কীর্তনে গেছিলাম। তো কিভাবে গেলাম, কি জন্য গেলাম, সেটা আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, ঠিক আছে? তো কথাটা হচ্ছে কি, আমাদের যেহেতু এখন অসুস্থ চলছে, তো এই যে দেখো, আমার তো চুলের অবস্থা কবির থেকে কি অবস্থা হয়ে আছে। চুল শ্যাম্পু করা হয় না, তেল করা হয় না, কিচ্ছু নেই, চিরুনি টিরুনি কিচ্ছু করা নেই। চুলের তো যা তা অবস্থা হয়ে গেছে। তো ভাবছি আমার তো পাগল হয়ে যাচ্ছি আমি। যে মানুষটা আমি একদিন চুল না ভিজিয়ে থাকতে পারি না, আজকে আমাকে ছয়টা দিনের বেশি হয়ে যাচ্ছে, আমি এখনও অবধি মাথা কিছু করতে পারছি না। দেখো, মুখটা শুকনো হয়ে আছে, শীতকালের দিন, মুখ শুকনো আছে, মুখেও কিছু দিতে পারিনি। এভাবেই চলছে আমার দিন। তো যাই হোক, সত্যি কথা বলতে কালকে সকালে পরশুদিন রাত্রেবেলা বাঁধাকপি ভাজা করেছিলাম, যার জন্য না মাম্মাম বাঁধাকপি ভাজাটা একটু খেতে ভালোবেসেছিল। তো অল্প একটু তোমাদের দাদার সাথে বসে খেয়েছে। খাওয়ার পরে কালকে সকাল থেকে এরকম 12টা হবে, 12টা থেকে দুপুর 2:30 অবধি ও একটু একটু করে সমানে পায়খানা করে যাচ্ছিল। ওর না ওটা হচ্ছে ডাইজেস্ট হয়নি, ওটা হচ্ছে ওর পেটে সহ্য হচ্ছিল না, যেটা হচ্ছে ওর হচ্ছে হাগু দিয়ে বেরিয়ে আসছিলো। তারপরে ভাবলাম যে গ্যাসের একটা ওষুধ ছিল, তো সেটা আমি ওকে খাইয়ে দিয়েছি। খাওয়ানোর পরে তারপরে আর দুপুরের পরে আর কোনো রকম পটি করেনি। ভালো কথা, দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমোলো। আর বুঝতেই পারছো এত সাউন্ড হচ্ছে, এই সাউন্ডের মধ্যে তো মাম্মাম একদমই ঘুমোতে পারে না। তার উপরে আবার ওই যে কোনো সময় উলুধ্বনি চলছে, শঙ্করধ্বনি চলছে, তাতে মাম্মামের আরও ঘুম ভেঙে যাচ্ছে। ও ভয় পাচ্ছে এদিকে আমাকে কাজও করতে হচ্ছে, আমার কিচ্ছু করার নেই বন্ধুরা। কি করব বলো? ওইভাবে তো ওকেও দেখতে হবে, কাজও করতে হবে, আর তোমাদের সাথেও আসতে হবে, তাই না? তো যাই হোক, তোমার কালকে দাঁড়াও তো, মাছিটা না ওর গায়ে বসছে, খুব ডিস্টার্ব করছে, ওকে ঘুমোচ্ছে, খুব ডিস্টার্ব করছে। তো যাই হোক, তো সন্ধ্যাবেলা তোমাদের দাদাকে বললাম, সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা হালকা একটু টিফিনের মতো ওকে খাওয়াই। তো ওটা খাওয়ানোর পরে দেখছি ও আরেকবার পটি করে দিয়েছে, একদম ওরকম। তারপরে তোমাদের দাদাকে বললাম, ব্যাংকের থেকে আসার পরে বললাম যে ওর তো পটিটা কমছে না, ও তো শরীর আরও বেশি খারাপ হয়ে যাবে। সাধারণের ব্যাপার একটা, কি বলো তো, আমাদের বড় মানুষদেরই যদি এতবার পটি হয়, আমাদের শরীরটা কীরকম খারাপ লাগে বলো। আর ও তো ছোটো একটা বাচ্চা, ও তো বলতেও পারে না, আর আমরা তো মা বাবা, আমাদেরকে তো বুঝতেই হবে বলো। তার জন্যই আর কি সাড়ে 7:30টার সময় তোমার দাদা বললো, তাহলে চলো নিচে একটা ডাক্তার বসে, ওই সাইডে একটা বয়স্ক ডাক্তার বসে, কাকু বলি আমরা। তো ওনার কাছে নিয়ে গেছিলাম। তো উনি একটা ছোট্ট একটা ওষুধের সিরাপ দিয়েছে, বললো যে এটা একবার খাইয়ে দিও, যদি পটি আর না হয় তাহলে আর খাওয়াতে হবে না। তো যাই হোক, তারপরে তোমাদের দাদা আর মাম্মা এত লাইটিং দেখেছে ওই সাইডটাতে, ও যাওয়ার জন্য ব্যস্ত হয়েছে, তার জন্যই আর কি আমাদের যাওয়া। তো গেছিলাম ঠিকই। তো অনেকেই বলেছিল যে ঠিক আছে, অসুখ বাড়িতে কীর্তন শুনতে হয়, তাহলে ভালো হয়, হেন তেন অনেকেই বলেছে। তারপরে শুনে ভাবলাম যে ঠিক আছে, ঠাকুর না ছুঁই, অন্তত আমরা পাশে বসে তো শুনতে পারি আর কি।
তাই ওখানে একটু বসে মানে একটু কীর্তন শুনেছি। আর তোমাদের সাথে অবশ্যই আমি লাইভে সেটা দেখিয়েছি, তাই না? তো তোমরা যদি কেউ না দেখে দেখো, মানে আমি ফেসবুক লাইভে সেটা দেখিয়ে দিয়েছি। তো আমার কিন্তু তোমরা যদি কেউ মানে ভাবনা চিন্তা করো যে হচ্ছে তোমার এটা খারাপ, মানে আমরা গেছি ওখানে অসুজ বাড়ি হয়ে আমরা গেছি, ওটা খারাপ, তাহলে তো কিছু বলারই নেই, তাই না? যাই হোক, গেছিলাম তার জন্যই আর কি গেছি। তো গিয়ে টিয়ে তো তাড়াতাড়ি চলে এসেছি, 8:30টার মধ্যে চলে এসেছি। তারপরে তো এসে রাত্রে খাওয়া দাওয়া করেছি। তো যাই হোক, মামামের এখন মোটামুটি পটিটা বন্ধ হয়ে গেছে, এখন কোনো অসুবিধা নেই। সকালবেলা বেশ ভালোই পটি দিয়েছে, কোনো একটা খারাপ দেয়নি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে। আর সত্যি কথা, এত আওয়াজে না আমি নিজের কথাই নিজে শুনতে পাচ্ছি না। আর মাম্মামকে তো মানে ডাকতে ডাকতে পাগল হয়ে যায়, ওই ঘরে থাকলে শোনাই যায় না, এত আওয়াজ হচ্ছে। মাইকটা না আমাদের একদম মানে ঘরের উপরের দিকটাতে দিয়েছে, তার জন্যই শোনা যাচ্ছে না। তো যাই হোক, কী রান্না করছি না করছি সেটা অবশ্যই তোমাদের সাথে তুলে ধরবো। তোমরা ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? সবাইকে হাই করে দাও, বলো আমি এখন খাওয়া দাওয়া করছি, বলো সবাইকে বলে দাও। এই যে মাম্মামকে এখন খাওয়াতে নিয়ে বসেছি। তো ওর তো খাওয়ার সময় কত রকম বাহানা, সেটা তো তোমরা অনেকেই জানো। আর বাচ্চাদের তো এটা অভ্যেসই, খাওয়ার সময় যত বাহানা। আবার কিছু কিছু ক্ষেত্রে আমি শুনি তাদের বাচ্চারা খেয়ে নেয়, খুব ভালো, বিরক্তি করে না। কিন্তু আমার মাম্মাম কিন্তু একদম বিপরীত। আমার মাম্মাম খেতেই চায় না, জোর করে বলে বলে এটা ওটা দেখিয়ে ওকে খাওয়াতে লাগে। সে কখনই বসেছি, আর এখন 8 ঘন্টারও বেশি হয়ে গেল, এখনও ওর খাওয়া হচ্ছে না। কি আর বলবো তোমাদেরকে, বলো আমি আমার এরকম করে না শুনো। তো এই যে দেখো, ওকে খাওয়াচ্ছি, আর ওদিকে হচ্ছে বাঁধাকপি ভাজাটা হয়ে গেছে, আর ভাতটা নামিয়ে রেখে মাম্মামকে খাইয়ে দিচ্ছি। আর তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে মাম্মামের হচ্ছে তোমার কালকে পটি করেছিল বলেছিলাম না। তো ওষুধ খেয়ে সকালবেলা তো ঠিকই করেছে, কিন্তু কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে দেখলাম আবার ওরকমই পটি করছিল। তারপরে এখন ডাক্তার যেহেতু বলেছে যে ওই সিরাপটা হচ্ছে তোমার পটি মানে পেট ভরা পেটে খাওয়াতে আর কি বলেছে। তো যাই হোক, আমি তার জন্য ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে ওকে হচ্ছে ওই ওষুধটা খাইয়ে দেবো। হ্যাঁ, আর এদিকে তো আমার স্নানও হয়নি, তোমাদের দাদা এখনও এসে পৌঁছয়নি, জানি না কখন আসবে। তো মাম্মামকে খাওয়ানোর পর আমি ওকে মেডিসিনটা দিয়ে দেবো আর কি। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আর কি কি করছি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো এখন তো এই যে রাত হয়ে গেছে, আর রাতের জন্য এই যে রুটি বানাচ্ছি। আর তোমাদের দাদা আর মাম্মাম একটু নিচে গেল। আমারও মানে সত্যি কথা বলতে কি, মানে একটু গ্যাস লাগছে, আর গ্যাসের ঘরে ওষুধগুলো শেষ হয়ে গেছে। তো তোমাদের দাদা আনতে গেল, মানে ভাল লাগছে না, মানে কীরকম একটা লাগছে যেন শরীরটা, মানে একটু বমি বমি ভাব লাগছে, গ্যাসের জন্য খুব খারাপ লাগছে। তাই বললাম যে তুমি যাই ওষুধটা নিয়ে এসো। তো যাই হোক, রাতের তো আলু ভাজা রয়েই গেছে দুপুরে, আর হচ্ছে তোমার এখন রুটি করে নিচ্ছি, আর গুড় তো আছেই, এগুলো দিয়েই হয়ে যাবে, রাতের অসুবিধা হবে না, দুধও আছে, তো অসুবিধা নেই। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা এভাবে আমার পাশে থাকবে, আমাকে এভাবে সাপোর্ট করো। আর অবশ্যই ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, আমার খুব ভালো লাগবে। তোমরা লাইক করলে, কমেন্টস করলে আমার খুবই ভালো লাগবে যে না, তোমরা আমাকে ফলো করছো, আমাকে দেখছো, আমাকে ভালোবাসছো, আমার কিন্তু খুব ভালো লাগবে। তোমাদের কাছে আমি একটুটুকু আশা তো করতেই পারি, তাই না? তো ঠিক আছে, যাই হোক, আগামী ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন গুড নাইট, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।